2001-এর পহেলা মে হুজুর কিবলা শরীয়তে পর্দা নেন, দারুল বাকায় চলে যান। হুজুর কিবলার ওফাতের পরে হুজুর কিবলা যে আকীদা পোষণ করতেন আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সামনে রেখে, সে আকীদা অনেকটাই এখন আর বিদ্যমান নেই। এখন শিয়াবাদ আস্তে আস্তে দরবারের উপরে কর্তৃত্ব করতেছে, যা আমাদের নজরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেলাফ। সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ, সাহাবায়ে কেরামদের সমালোচনা, কখনো কখনো নবীদেরকে পর্যন্ত দোষারোপ করা হয়। প্রায় আপনাদেরকে বলতে গেলে 30টির মতো বদ আকীদা থাকার কারণে চিন্তা করলাম যে এই সময় জীবনের এই পর্যায়ে নিজের ঈমানকে বাঁচাইবার জন্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আসসালামু আলাইকুম দর্শক, শিয়া মতবাদ সহ 30টি বদ আকীদার কারণে এবার আট্রসি দরবার ছেড়ে দিলেন আট্রসি দরবারের জনপ্রিয় প্রবীণ আলেম তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব। তিনি বলেন, আট্রসি দরবারে শিয়া মতবাদ সহ 30টিরও বেশি বদ আকীদা রয়েছে, যেগুলো অনেকবারই নির্মূল করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। অবশেষে না পেরে আট্রসি দরবার ছেড়ে দিলাম। দর্শক, এছাড়া আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক, চলুন বিস্তারিত হুজুরের মুখ থেকে শুনে আসি। রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, কাছে ও প্রবাসে সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অতীব জরুরি মনে করে অনেক দিন পরে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য হাজির হয়েছি। আমি বিশ্ব জাকির মজিল পাক দরবার শরীফের আট্রসি পাক দরবার শরীফে হুজুর কিবলার একজন নগণ্য মুরিদ খাদেম। হুজুর কিবলা 1354 বাংলায় এসেছিলেন এক অজপাড়া গ্রামে। তিলে তিলে হুজুর কিবলা এই বিশ্ব জাকির মঞ্জিল প্রতিষ্ঠিত করেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে সামনে রেখে। হুজুর কিবলার এই সুন্দর আকীদা দেখে দেশের ঝাঁকে ঝাঁকে অনেক ওলামায়ে কেরাম বিশ্ব জাকির মঞ্জিলে হুজুর কিবলার সোহবতে যান, তরিকা গ্রহণ করেন। আমাদের উস্তাদের মধ্যে অনেকেই সেখানে তরিকা গ্রহণ করেন। আমিও তাদের কাফেলায়, আমি একজন নগণ্য অদম হুজুর কিবলার পবিত্র হাতে বায়াত গ্রহণ করি। হুজুর কিবলার নির্দেশ অনুযায়ী দেশে দেশের বাহিরে অনেক মাহফিলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে তরিকতের প্রচারে নিজেকে নিয়োজিত রাখি। অতীব দুঃখের সাথে জানাইতেছি, 2001-এর পহেলা মে হুজুর কিবলা শরীয়তে পর্দা নেন, দারুল বাকায় চলে যান। হুজুর কিবলার ওফাতের পরে হুজুর কিবলা যে আকীদা পোষণ করতেন আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সামনে রেখে, সে আকীদা অনেকটাই এখন আর বিদ্যমান নেই। এখন শিয়াবাদ আস্তে আস্তে দরবারের উপরে কর্তৃত্ব করতেছে, যা আমাদের নজরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেলাফ। সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ, সাহাবায়ে কেরামদের সমালোচনা, কখনো কখনো নবীদেরকে পর্যন্ত দোষারোপ করা হয়। প্রায় আপনাদেরকে বলতে গেলে 30টির মতো বদ আকীদা থাকার কারণে চিন্তা করলাম যে এই সময় জীবনের এই পর্যায়ে নিজের ঈমানকে বাঁচাইবার জন্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। অতীতের যত কর্মকাণ্ড, ওয়াজ মাহফিল এবং ভবিষ্যতের করণীয় হিসাবে আমি সেখান থেকে অনেকখানি দূরে সরে গেলাম। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত নামমাত্র কথা বলে এখানকার ওলামায়ে কেরাম যারা শিয়াবাদের উপরে প্রতিষ্ঠিত, যেটা কখনো মানা যায় না। সম্রাট আকবরের দরবারে আবুল ফজল নামে একজন মৌলবী ছিল, যা
দ্বীনে এলাহি প্রতিষ্ঠার জন্য সহায়ক শক্তি হিসাবে কাজ করেছিল। বর্তমানে উলামায়ে কেরামদের নেতৃত্বে যারা, তারা এই বদ আকীদা শিয়াবাদ প্রতিষ্ঠার জন্য তাদের অনেক ভূমিকা আছে। বনানীতে এই বিষয় বরেণ্য উলামায়ে কেরামদেরকে নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে অভিযোগগুলি আমরা উত্থাপন করি, ওনারা ব্যবস্থা নেবেন, কিন্তু দেখতে দেখতে প্রায় কয়েক বছর চলে গেল, কোনো ব্যবস্থা নেন নাই। এরপরে আরেকবার দরবার শরীফের আরও কয়েকজন প্রবীণ, তাদের মধ্যে আলী আকবর সাহেব, হাওলাদার সাহেব সহ কেন্দ্রের আরও গণ্যমান্য, এছাড়া উলামায়ে কেরামদের সমন্বয়ে ত্রুটি বিচ্যুতিগুলি তাদের সামনে পেশ করি। যেহেতু প্রবীণ জাকের যারা সারা দেশে, তারাও এই বিষয়টা তারা অন্তর থেকে তারা চেয়েছিলেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা নিয়ে, হুজুর কিবলার আকীদা নিয়ে দরবার শরীফ পরিচালিত হোক, কিন্তু দৃশ্যমান কিছুই দেখলাম না। তাই আজ আপনাদের সামনে লাইভে দুটি কথা বলার জন্যে, আপনাদের সাথে শেয়ার করার জন্যে হাজির হয়েছি। জীবনের এই পর্যায়ে বাকি জীবনটা দেশের হক্কানি উলামায়ে কেরামদের সাথে, পীর মাশায়েখদের সাথে থেকে বাকি জীবনের ঈমানের সাথে সমাপ্তি কামনা করতে চাই। এজন্যে হক্কানি দরবারগুলির সাথে সম্পৃক্ত থেকে সামনে কর্মকাণ্ডগুলি যেন সম্পাদন করতে পারি, এজন্য আপনারা দোয়া করবেন। অসুস্থতার কারণে মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী দেখা যায় অসুস্থ লোক সে প্রেসক্রিপশন মেনে চিকিৎসা নেয়। এছাড়াও ডাক্তার মনে করেন অন্য কোনো ডাক্তারের সাথে পরামর্শ যদি করেন সেই ক্ষেত্রেও সমস্যা নাই, তবে একটা প্রেসক্রিপশন ফলো করা খুবই জরুরি, খুবই ভালো। আমরা চার মাযহাবকে হক মনে করি, কিন্তু হানাফি মাযহাবকে আমরা ফলো করি। আউলিয়ায়ে কেরামদের মধ্যে গাউসে পাক অনেক আউলিয়ায়ে কেরামের দরবারে বরকতের জন্য গিয়েছেন। খাজা বাবা আজমেরি তিনিও অনেক আউলিয়ায়ে কেরামের সোহবতে রুহানি দোয়ার জন্যে তিনি গিয়েছেন। তাই হুজুর কেবলার নসিহতের মধ্যে আছে, তোমরা যদি মনে করো সেইভাবে কোনো বুজুর্গ ব্যক্তির কাছে ফয়েজ হাসিল করতে পারো, চাও তোমরা সেখানেও যেতে পারো। এই দিক থেকে আমি বলবো হুজুর কেবলা অনেক বড় মাফের আল্লাহর ওলি। হুজুর কেবলা কখনো তার রুহানি সন্তানদেরকে হুজুর কেবলা শিকল দিয়ে বেঁধে রাখেন নাই। তাই চার মাযহাবকে সত্য মনে করি, কিন্তু হানাফি মাযহাবকে অনুসরণ করি। বাংলাদেশে অনেক হক দরবার আছে যেগুলাকে হক মনে করি, কিন্তু হুজুর কেবলাকে অনুসরণ করি, হুজুর কেবলার তাসবিহ পড়ি। এই বিষয়গুলি আপনাদের সাথে আরো শেয়ার করতে চাই। আমি আল্লামা মুফতি আবু নাসির জিয়াদি হুজুরের সাথে, ওস্তাদির সাথে এই বিষয়ে পরামর্শ করেছি। এর আগে এই বিষয়গুলি নিয়ে আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেবও দরবার শরীফে এই কথাগুলি উত্থাপন করেছিলেন, কিন্তু ওনাকে একটা সময় আমরা ভুল বুঝতাম। কিন্তু যখন বিষয়গুলি অনুধাবন করলাম, দেখলাম যে উনি হকের উপরে আছেন। প্রিয় জাকের ভাই বোনেরা, মুসলিম জনতা, আমার অলক্ষ্যে, আমার অসতর্কতায় যদি আপনাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। বাকি জীবনটা হক্কানি আউলিয়ায়ে কেরামদের সাথে থেকে, কদমে থেকে, হক্কানি উলামায়ে কেরামদের সাথে থেকে বাকি জীবনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যেন উৎসর্গ করে যেতে পারি। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন।
দর্শক, আট্রসি দরবারে হুজুর জীবিত থাকা অবস্থায় যেভাবে চলতো এখন কিন্তু সেভাবে চলতেছে না। দুঃখজনক হলেও বলতে হয়, বর্তমানে আট্রসি দরবারে অনেক অনেক কুফরি আকীদা রয়েছে, যে আকীদাগুলো আলেম ওলামাদের একসাথে বসে সমাধান করা উচিত। এ সমস্ত আকীদার কারণে দেখেন, এই যে আলাউদ্দিন জিহাদি সাহেব আট্রসি দরবার ছেড়েছে, এই যে তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আট্রসি দরবার ছেড়ে দিলেন। এছাড়া আরো আমাদের কাছে তথ্য আছে, বেশ কিছু আলেম আট্রসি দরবার ছেড়ে দিয়েছে। বর্তমানে আট্রসি দরবারে যারা দায়িত্বশীল আছেন, আলেম ওলামাদেরকে নিয়ে একসাথে বসা দরকার। যে আকীদাগুলো রয়েছে সেগুলোই ভুল নাকি আলেমরাই ভুল, এগুলো নিয়ে একটা মাশওয়ারা করা দরকার আমি মনে করি। না হলে কিন্তু আট্রসি দরবার প্রশ্নবিদ্ধ হতেই থাকবে। আলেমদেরকে নিয়ে যদি না বসা হয়, দিন দিন কিন্তু আট্রসি দরবারের গ্রহণযোগ্যতা হারাবে। তো দর্শক, আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।